গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের দিনটা তো সবাই ভালো থাকতেই হবে, তাই না বলো? আজকে প্রভু রামচন্দ্রের পুজো, তো ভালো না থাকলেও হবে? অনেক দিন অপেক্ষার পর আজকে সেই দিন এসছে। সবাই খুব খুশি, আমিও খুশি, পাখিও খুব খুশি ছিল, কিন্তু একটু বকা খেয়ে এখন ওদিকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আজকে যে যতই গ্রামে পুজো হোক না কেন, সেটা তো আনন্দ আছেই, কিন্তু আমাদের ঘরেও আমার মেয়ে ছোট করে ও যেমন পারছে তেমন পুজো করছে। ঠিক আছে, ও ওর মতো করে করছে। আর ও না পারতে কোনোদিন পড়া বন্ধ করে না, কিন্তু আজকে ও অনলাইন ক্লাস করে, তো আজকে ও সেটাও বন্ধ করে দিয়েছে শুধু পুজো দেবে বলে। সকাল থেকে ও স্নান করে ফুল তুলে ফুলের মালা গেঁথে ঠাকুরের বাসনটা আমি মেজে দিয়েছি, ও ধুয়েছে। ধুয়ে ও বসে সুন্দর সব গুছিয়ে নিচ্ছে, পুজো দেবে তাই। তো সত্যি বলছি, আমার মনটা খুব খুশি। আর আমার মেয়ে অন্যদিন ভিডিওর সামনে আসতে চায় না, তো মনা অন্যদিন আসতে চাও না, ঠিক আছে, আজকে কিন্তু আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ কি না বল? না না বলতে হবে না, বলছেন না। তো তোমরা একটু ওকে বলবে তো কমেন্ট করে যে ও যাতে একটু মাঝে মধ্যে আসে ভিডিওতে। ঠিক আছে, আমি বললে ও রাগ করে, তোমরা বললে হয়তো তোমাদের কথা শুনতেও পারে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার মেয়ে কেমন সাজিয়েছে। চলো টাকা মোনা। তো এই যে দেখো আমার মেয়ে, এই যে আমার মেয়ে মাধবীনাথ, ওর বয়স 18 বছর, আর ও এখন পড়াশোনা করছে কলেজে, ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, রানাঘাট কলেজ। তো এই দেখো মেয়ে পুজো দিচ্ছে, ওদিকে ঘরের ঠাকুরকেও গুছিয়েছে আর এদিকেও দুদিকে একসাথেই দিচ্ছে। তো আমি বেশি কিছু আনতে পারিনি, আমি শুধু ওকে কটা লাড্ডু এনে দিয়েছি, ও তাতেই খুশি। ওই বলেছে যে লাড্ডু নিয়ে আসলেই হবে, সেই জন্য আমি লাড্ডু নিয়ে এসেছি। আর ও পুজোটা দিচ্ছে। ঠিক আছে, ও এখনো সব গুছাচ্ছে। আর তারপরে যেটা দেখানোর তোমাদের মনে একটু দেখি, তো এই দেখো, এই দেখো, এটা তোর বাবা কিনে এনে দিয়েছে। এটা এই যে রাম লক্ষ্মণ আর সীতার ছবি দেওয়া, এটা তোমরা আগেও দেখেছো, এটা নিয়ে আমি শর্ট ভিডিও করেছিলাম। আর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ রাম সীতার ছবিটা, এটা আমার মেয়ে যে কবে কবে পড়ার ফাঁকে, আমি তো ভাবছি ও পড়ছে বা লিখছে, কিন্তু কখন কখনো পড়ার ফাঁকে ফাঁকে একটু একটু করে, একদিনে করেনি, আস্তে আস্তে অনেক দিন ধরে বসে অল্প অল্প করে ও এই ছবিটা এঁকেছে। ঠিক আছে, তো আমার তো অসাধারণ লাগছে ছবিটা, সত্যি আমি মা হয়ে বলছি, আমি খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি যে আমার মেয়ে এত সুন্দর করে এঁকেছে। ছোটবেলায় একটু শিখেছিল, অল্প তো কয়েকদিন, 1 বছরও না, 3-4 মাস হয়তো শিখেছিল। ঠিক আছে, আর আমার খুব ভালো লাগছে। তারপরে এই যে টুনটুনি ফুল দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আমি আগেও দেখিয়েছি যে আমার টুনটুনি ফুল গাছটা তো প্রচুর ফুল ফোটে, এখনো ফুল আছে। আর আজকে সেটা আমার মেয়ে একদম শুধু আসলে তুলে মনের মতো করে মজা করে একটা মালা গেঁথে নিয়েছে প্রভু রামচন্দ্রের জন্য। আর দেখো টুলের উপরটা কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের অনেক রকম ফুল আছে, কিন্তু ওর এই ফুলটাই বেশি পছন্দ। ঠিক আছে, তো এই দেখো ছবিতে মালা পরিয়েছে, আর মালাটা এইভাবে এসছে এই যে ওই পর্যন্ত, তারপরে নিচে আবার এই যে এগুলো করে দিয়েছে এরকম। তো এই যে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে। ঠিক আছে, আমার তো বেশ ভালো লাগছে। আর এই দেখো সামনে সাজিয়ে নিয়েছে প্রসাদ, এই যে কাঁচিটা সরা, মনে হয় কাঁচি দিয়েও মালা গাচ্ছিল, সুই সুতো লাগছিল সেই জন্য এখানে। আর এই যে প্রসাদেও দিয়েছে লাড্ডু, তো আমি এখানে ঠাকুরের জন্যও নিয়ে এসেছি লাড্ডু। আর ওই যে তামার একটা বাটিতে দিয়েছে জল। ঠিক আছে, তো এই প্রসাদ দেখালাম তোমাদের। আর এখনো সাজিতে দেখো প্রচুর ফুল আছে, আর গাছে তো এখনো যা আছে অনেক অনেক। হ্যাঁ, তারপরে এই ঠাকুরকে প্রসাদ দেবো না। আর এখানে ঠাকুরদেরকে এখনো কেবল থালা দিয়েছে, গ্লাস দিয়ে জল দিয়েছে, এখনো প্রসাদ দেয়নি, এক্ষুনি দেবে। আর এই দেখো তোমাদের বলছিলাম না বৃহস্পতিবারের একটা ভিডিওতে যে গীতার জন্য একটা উলের কিছু বানাতে হবে, তো ওই দেখো আমি একটা উলের ছোট ব্যাগ মতো বানিয়ে নিয়েছি, ওটার ভেতরে আছে গীতা।
ঠিক আছে, দেখতেও সুন্দর লাগে আর গীতাটাও নষ্ট হবে না, জল লাগবে না। আর শীতের মধ্যে উলের জিনিস ভালোই লাগে, ঠিক আছে। সব ঠাকুরকে দিয়েছি, গীতাকে দেবো না, এটা কি হয়? তো এই দেখো আমার মেয়ে সব ঠাকুরকে একে একে সাজিয়ে গুছিয়ে নিয়েছে সুন্দর করে। মানে সাদা ফুল পাসনি? ও ঠিক আছে, আজকে সাদা ফুল পাইনি, সেই জন্য অনুকূল ঠাকুরকেও দিয়েছে হচ্ছে হলুদ ফুল। এবার ওখানে কুন্দ ফুল ফোটেনি, ও আজকে কুন্দ ফুল ফোটেনি। আর ওই যে গণেশ ঠাকুর, আর ওই যে তোমরা তো জানোই আমার মা লক্ষ্মী, আগেও দেখিয়েছি। আমার মেয়ে আজকে একদম উঁচু উঁচু করে ফুল দিয়েছে। লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আর ওই যে সরস্বতী মায়ের হাতেও ফুল, মা লক্ষ্মীর হাতেও ফুল। আর এই যে দেখো আমি বলার পরে আমার মেয়ে তাড়াতাড়ি ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে দিচ্ছে। আজকে সব ঠাকুর লাড্ডু খাবে, ঠিক আছে, ফল টল কিছু আনা হয়নি, তো সব ঠাকুরটাই লাড্ডু খাবে। তো মন থেকে ভক্তি ভরে দিলে আমার মেয়ে যা দেবে ঠাকুর তাই খাবে। আর এখন এই যে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি, পুজোটা হয়ে যাক আমার মেয়ে, তারপরে আমরা সবাই মিলে যাব হচ্ছে আমাদের এখানে গেটে, 7 নম্বর রেল গেটে পুজো দেখতে। পুজো দেখতে কি, পুজো হয়ে গেছে, প্রসাদ খেতে যাবো, একটু ঠাকুর প্রণাম করে আসবো, ঠিক আছে। তো চলো। ও ও আর দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের, দেখো পাখিকে, দাঁড়াও একটু, আমার পাখি সোনার দুঃখটা মনে, দেখ মুখের দিকে তাকা, আমার পাখি সোনার দুঃখটা দেখো কেমন স্যুট বুট পরে একদম রেডি। কিন্তু ওর মন খারাপের কারণ কি তোমরা জানো? ওর বাবা বকেছে। ও অনেক সময় আগেই রেডি হয়েছে, কিন্তু আমার জন্য বসেছিল যে একসঙ্গে যাব, কিন্তু আমার যতই হোক একটা বাড়ির কাজ থাকে, তো সেজন্য আমার একটু টাইম লেগেছে। ওদের অনেক সময় ওর বাবা রেডি করে দিয়েছে, কিন্তু নতুন জামা কাপড় পরেও খুব দুষ্টুমি করছিল। ওদের ঘরের সামনে বালি আছে, সে বালি ঘাটছিল। তোমরা বলো, এত সুন্দর সাজুগুজু করে যদি বালি ঘাটে কার ভালো লাগে? হ্যাঁ, ওর বাবা একটু বকেছে বলে দেখো ওর মুখটা, দেখো তোমরা। ঠিক আছে, যাবো পরে আবার দোকানে, এখন যা আছে হয়ে যাবে। তো দেখো, তো চলো তাহলে ওকে ঠাকুরের ওখানে নিয়ে যাই, ওরও একটু রাগটা কমে যাক, আর আমরাও একটু দেখে আসি, আর মেয়ে পুজো দিক, তারপর আবার যাব। এই যে দেখো আমার মেয়ে এখন আরতি করছে, ধূপ ধুনো দেখাচ্ছে ঠাকুরকে। ওই যে ও মাটির প্রদীপই দেবে, ঠিক আছে, ওই ঘরের ঠাকুরের ওখানে দিয়েছে পিতলের প্রদীপটা সবসময়, যেটা পুজো দিয়ে। আর এই যে রামলালার এখানে দিয়েছে হচ্ছে মাটির প্রদীপ আর ধুনো। মনে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম। তোমরা আশীর্বাদ করো আমার মেয়ের যাতে মনের আশা পূর্ণ হয়। ঠাকুরের কাছে তো চেয়েই নেবে, ঠিক আছে। প্রণাম কর, প্রণাম করো বিষ্ণু, প্রণাম করো, তারপরে আমি করছি। দিদি লাগবে তো মাটি, তো মাটি লাগবে, তো মাটি লাগলেই ভালো। আমাদের বিষ্ণু এখন ঠাকুরকে প্রণাম করছে। ভালো করে ঠাকুরকে বল, ঠাকুর আমাকে একটু শান্ত করো, ভালো করে পড়াশোনা হয় যেন আমার, আমি যেন ভালো মেয়ে হতে পারি, আর আমি যেন চাকরিও করতে পারি। ও যেন চাকরিও করতে পারে। এত জোরে বললে হয় না, ঠাকুরকে মনে মনে বলতে হয়। জয় রাম জয় রাম, জয় জয় রাম। চলো প্রসাদ দিয়ে সবাই একটু বাইরে যেতে হয়, ঠিক আছে। দেখো আমার মেয়ে ওর ছোট পুনুকে নিয়ে ঠাকুরের সামনে, ওই দেখো প্রদীপের তাপ দিচ্ছে, দেখেছো? আর ও তো আমি ফোনে কথা বলছি, ওই দিকে তাকিয়ে হেসে বাঁচে না। ঠাকুর আমার পুনুকে ভালো রাখো বল ঠাকুরকে, দেখেছো? আমার চারখানা মেয়ে। আর আমার তো বিষ্টুর জামাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই জামাটা আমি ওকে পুজোয় দিয়েছিলাম এবছর, দেখেছিস দেখেছিস? এই যে দেখুন আমার মাম এখন প্রণাম করছে ঠাকুরকে। প্রণাম করা হয়ে গেল, আবার অন্য ঠাকুরকে প্রণাম করছে। এ দেখেন, ওই দেখো। আর ঠাকুরকে দেখবা,
ঠাকুরকে একটু দেখবা? জুতো পরে ঠাকুরকে দেখাতে হবে না, আমি দেখিয়েছি। আর এই দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে গেটে প্রসাদ খেতে, ঠিক আছে? যাচ্ছি হচ্ছে আমি আর পাখি, ওর মা। পাখি দেখা, ওই যে পাখি যাচ্ছে ওর মার কোলে, আর সামনে যাচ্ছে হচ্ছে আমার মেয়ে আর বিষ্টু। ভাল লাগছে বল? এখানে মন্দিরে সবাই প্রসাদ খাচ্ছে, আর এই যে এদিকেও ভেতরে প্রসাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এদিকে এখানে ফল প্রসাদ দিচ্ছে, আর এদিকে হচ্ছে খিচুড়ি। দেখো কত লোক এসছে। দেখো এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ, এই যে। আর ওই যে ওইদিকে দূরে রান্না হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে খুব ধুমধাম করে পুজো হচ্ছে, গ্রামের সবাই এসছে প্রসাদ খেতে, সবাই খুব খুশি। আরে দেখো এরা দুই যা কত সুন্দর সেজেছে। ও শিবরা, ও এদিকে তাকাও, দেখো কত সুন্দর সাজ। তোমরা তো বন্ধুরা দেখেইছিলে যে প্রদীপগুলো রং করা হয়েছে, আর দেখো সেই রং করা প্রদীপগুলো আজকে আমার মেয়ে সুন্দরভাবে থালায় সাজিয়ে নিয়েছে, ঠিক আছে? তো ফুল দিয়ে চারিদিকে মাঝখানে প্রদীপগুলো দিয়ে সাজিয়েছে, আর এই যে দুটো প্রদীপ এই দুপাশে দিয়েছে, মধ্যখানে থালা এইভাবেই জ্বালানো হবে, শুধু তেলটুকু দেওয়ার বাকি। তো সন্ধে হোক, সন্ধেবেলায় আজকে কম বেশি সবাই প্রদীপ জ্বালাবে, আমরাও জ্বালবো। আর ঘরে যেহেতু পুজো হয়েছে, যেরকমই হোক পুজো তো না, আমার মেয়ে ছোট ছোট করে করেছে, তো ছোট করে করলেও মনে অনেক অনেক আনন্দ আছে, ঠিক আছে? তো এই যে প্রদীপগুলো জ্বালাবে, সব রেডি করা হয়ে গেছে, শুধু তেল দিয়েই সন্ধেবেলায় জ্বালিয়ে দেওয়া হবে। খুব 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 আনন্দ লাগছে। আর এখন যাচ্ছি হচ্ছে গেটের দিকে। তোমরা তো দেখেছো আগে একবার প্রসাদ খেয়ে এসেছি, এখন আবার ওই দিকটাই যাচ্ছি। কেন বলো তো? এই মাত্র মাইকে প্রচার করলো যে মুকুটমণি আসবে, তো সেই জন্য ভাবছি যে যাই একটু দেখে আসি। বাড়ি বসে কি করবো, সন্ধে হওয়ার তো এখনও অনেকক্ষণ দেরি আছে, তো ঘুরেই আসি, একটু দেখেই আসি। আগে একবার দেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু ভাবছি এখন আবার দেখে আসি। দেখি নমিদিকে ডাকি, নমিদি যায় নাকি সাথে। ও নমিদি, জোরে আওয়াজ দাও, শুনতে পাই না তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওটা মাইকে বলতে ওই পর্যন্ত যাবে না। চলে যাচ্ছে তখন তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে সন্ধেবেলায়, আর আমাদের প্রদীপগুলো কত সুন্দর জ্বলছে। আমার মেয়ে তো ফুল দিয়ে চারিদিকে ফুলের মাঝে প্রদীপগুলো দিয়েছে, দারুণ লাগছে। ওই আরতি করবে,
ঠিক আছে, সেই লাগছে। এই দেখো দীপাবলি শুরু হয়ে গেছে যেন। শঙ্খটা কই মানে? আমি শুধু শঙ্খ বাজাইনি। ওখানে একটা দিয়ে দেবো না? ওটা আছে তো, একটা দিলেই হলো। তো ফ্রেন্ডস তোমরা দেখো, এই যে প্রত্যেকটা প্রদীপের গায়ে দেখো রাম রাম লেখা আছে। আর আমি তোমাদের পুষ্পপত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ভেতরে বাইরে মানে সাইডে যেগুলো আছে আর ভেতর দিকে যেগুলো আছে প্রত্যেকটা প্রদীপের গায়ে রাম রাম লেখা আছে, ঠিক আছে। আর একটা পাগল কাকিমা এসে আমাদের ডিস্টার্ব করছে, ঠিক আছে। রাম 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 সব প্রদীপে দেখো, দেখেছো ভেতরের গুলো সামনের গুলো। এই যে এই দেখো রাম রাম, জয় শ্রীরাম। শুধু রাম রাম না, বলো জয় শ্রীরাম। তারপরে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও সবাই, ঠিক আছে। তোমরা তো দেখলে আজকে সারাদিন পুজোয় খুব ব্যস্ত ছিলাম বাড়িতেই। আবার ওখানে মন্দিরেও গেছি, প্রসাদ খেয়েছি, অনেক অনেক আনন্দ করেছি। তো এখন বাজে রাত 10টা, রাতের খাওয়া হয়ে গেছে। আর তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।